স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। নিফটি ফিফটি আজকে প্রায় 1.5% এর মতো আপ, সঙ্গে নিফটি ব্যাংক সেন্সেক্স আইটি এবং স্মল ক্যাপ দুটো সবকটাই একটু আপ দিয়েছে। তার অনেকগুলো কারণ তার পিছনে আছে, সেগুলো আজকে দেখে নেব। তার মধ্যে প্রথম হচ্ছে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আবার হালকা কিনেছে আজকে, ঠিক আছে, আজকেই কিনেছে। এরপরে কি হবে সেটা আবার আমাদের দেখতে হবে যে মোট 9 কোটি 9,048 কোটির শেয়ার কিনেছে, ঠিক আছে। সঙ্গে কিন্তু আজকে ডোমেস্টিক ইনভেস্টর কিন্তু বেচেছে শেয়ারগুলো, ঠিক আছে। যদি দুজনেই এবার ফরেন ইনস্টিটিউশনাল ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর দুজনেই যদি কিন্তু মার্কেট আরো উপরে যাওয়ার চান্স থাকতো, ঠিক আছে। এবার আমাদের ফলোইং রাখতে হবে এরপরে কি হয়। আজকে তো কিনেছে, কিন্তু কালকের রিপোর্টও আমাদের এবার দেখতে হবে। এই তাহলে বোঝা যাবে যে মার্কেটে এবার কোন ট্রেন্ডে মুভ করতে চলেছে। ইউএসএ আমাদের ডোনাল্ড ট্রাম্প তার ট্রেজারি সেক্রেটারি নিযুক্ত করেছেন স্কট ব্রিসেন্টকে। ট্রেজারি সেক্রেটারি কি? আমাদের ইন্ডিয়ায় যেমনি অর্থমন্ত্রী, ইউএসএ সেমনি সেটা ট্রেজারি সেক্রেটারি স্কট ব্রিসেন্ট হচ্ছে আগে জর্জ বিলিয়নারি জর্জ সরোসের আমরা অনেকেই নাম শুনেছি। আদানির সাথে বা ইন্ডিয়াকে অনেকবার এরা আর কি মক করেছিল আর কি, ঠিক আছে, আগে শোনা যেত। এরই আগে হয়ে কাজ করতো, মানি ম্যানেজ করতো জর্জ সরোস, সেখান থেকে ইউএস ট্রেজারি সেক্রেটারি হচ্ছে, ঠিক আছে। তো এর যে ইম্পর্টেন্স তাতে ইন্ডিয়ার জন্য ভালোই হবে। কেন? এর প্রধান কাজ হচ্ছে ইউএস এর ডেপথ ম্যানেজমেন্ট করা, ঠিক আছে। এই যে ধার, সেটা একদমই যত কম হবে। আমাদের ডোনাল্ড ট্রাম্পের আগেই দেখেছি আমরা, ও বলেছে যে ডেপথ কমাতে, ইউএস এর ডেপথ ও একদম আরো কমাতে চায়। কেন? এখন হিউজ ডেপথ ইউএস এর উপর, ঠিক আছে। সঙ্গে যেটা আসল সেটা হচ্ছে এখানে ফ্রেন্ডশরিং, ঠিক আছে। হি লাইকস ফ্রেন্ডশরিং কথাটার অর্থ হচ্ছে এই যে বিভিন্ন যে ইউএস এর কোম্পানিগুলো কোথায় চাইনা থেকে বেরিয়ে কোথায় যাবে, মানে ইউএস এর যেসব বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, প্রোডাকশন অফ আদার কান্ট্রিজ। ফ্রেন্ডশরিং মিনস ইন্টারোগেটিং প্রোডাকশন টু আদার কান্ট্রিজ ফ্রেন্ডস টু ইউএস, মানে ইউএস এর যারা বন্ধু সেই সব কান্ট্রিতে বিভিন্ন প্রোডাকশন চালু করাকেই বলা হচ্ছে ফ্রেন্ডশরিং, ঠিক আছে। রিডিউস রিলায়েন্স অন চাইনিজ পার্টস অ্যান্ড কম্পোনেন্টস, চায়নার উপর ডিপেন্ডেন্স কমিয়ে বিভিন্ন অন্য যেসব ইউএসএ মিত্র মুখ আছে সেখানে যাতে ইন্ডাস্ট্রিগুলো করে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ইউএসএ ফ্রেন্ডশরিং। তো এটার পক্ষে এটাই ইন্ডিয়ার কিছু লাভ ভবিষ্যৎ মানে লং টার্মে হলেও হতে পারে। এর সঙ্গে আজকে বিভিন্ন রেল স্টকগুলোতে বেশ ভালো পরিমাণ একটা আপার সার্কিট বা আপার লেভেল দেখতে পাই। যেমন রেলওয়ে বিকাশ সিমের প্রায় 10% মতো প্রাইস রাইজ করেছে। কারণ কি? এই যে ভোটের পর এগুলোতে ভালো একটা অর্ডার আসে, ঠিক আছে, স্ট্রং অর্ডার ইনফ্লোস, ঠিক আছে। এই যে রেলওয়ে বিকাশ সিংহ, তারপর রেলটেলও প্রায় 10% মতো গেইন করেছে, ঠিক আছে। তো এই যে কোথা থেকে অর্ডার পেয়েছে? সেন্ট্রাল মেডিকেল সার্ভিস সোসাইটি, ঠিক আছে। এরকম বিভিন্ন অর্ডার পেয়েছে, ঠিক আছে। এই জন্য এর স্টকে একটা জাম দেখা যাবে। রাইটস অর্ডার পেয়েছে 10% মতো জাম দিয়েছে। এর রাইটস কেন জাম দিয়েছে? এই যে 288 প্রজেক্টটা আবার রিভাইজড হয়েছে, প্রজেক্ট কস্ট দিয়ে 581 হয়েছে। যত প্রজেক্ট কস্ট যদি বাড়ে তাহলে অবভিয়াসলি বেশি টাকা আসবে কোম্পানির কাছে, এই জন্য এইগুলোতে একটা গেইন দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে গার্ডেন রিচ শিপবিল্ডার এক্সপেক্ট টু এন্ড ফিজিক্যাল রুপিস 500 করোড়ের 25 কোটির অর্ডার বুকের সাথে শেষ করবে বলছে, ঠিক আছে। সঙ্গে একটা এক্সপেক্ট করছে কি, যে 36,000 থেকে 40,000 কোটির অর্ডার কোথা থেকে? ইন্ডিয়ান নেভির কাছ থেকে পেতে পারে, ঠিক আছে। আর যে কেউ এটা বলছে না, স্বয়ং গার্ডেন রিচ শিপবিল্ডারের চেয়ারম্যান বলছে। চেয়ারম্যানের বলা মানে সেটা ধরুন পাবেই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। চেয়ারম্যান না হলে বলে না, ঠিক আছে, অনেক নিউজ সোর্স থেকে আসে। চেয়ারম্যান ডাইরেক্ট যখন বলছে তার মনে স্ট্রং পাওয়ার একটা ব্যাপার থাকে সেখানে। সঙ্গে এই যে 25 কোটির একটা হচ্ছে, তাহলে অর্ডার বুক বাড়বে। এই ধরনের অর্ডার পেলে অর্ডার বুক বাড়বে কত কোটি? 25 কোটি অর্ডার বুক হয়ে যাবে। এখন কত কোটি চলছে? প্রায় 24 কোটি, 24 কোটি অর্ডার বুক, সেখানে এটা 25 কোটি, মানে 24 কোটি 220 মানে ওই 800 কোটির একটা অর্ডার নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে পেতে পারে, ঠিক আছে। এই জন্য গার্ডেন রিচে একটা ভালো আপসাইড আপনি আপকামিং সেশনসগুলোতে দেখতে পেতে পারেন। নিউজটার জন্য আজকেও প্রায় স্টকে 5%-এর মতো 5.5%-এর মতো আপার গেইন করেছে। সঙ্গে গেইন করেছে কি, কোচিন শিবেও 5%-এর মতো, মাঝগাঁও ডকও 5%-এর মতো গেইন করেছে।
কোচিন শিবিরের পেছনে কারণ হচ্ছে এটা ইউএস একটা কোম্পানির সাথে একটা এমওইউ সাইন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং। কি বিষয়? বিষয়টা হচ্ছে এই যে বিভিন্ন টেকনিক্যাল জিনিস তৈরি করাতে, এতে হচ্ছে কি হবে, পার্টনারশিপ এইমস টু ক্যাপিটালাইজ অ্যান্ড অপরচুনিটিস ফর মোবাইল অফশোর ডিলিং। মোবাইল অফশোর মানে যেগুলো শিপ চলতে চলতে যে ড্রিলিংগুলো হয়, ঠিক আছে, বিভিন্ন একটা এই জায়গাটায় তেল আহ, বের করা, তারপর ওখান থেকে শিপটা নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, সেখানে মোবাইল মানে চলন্ত। তো অফশোর মানে সমুদ্রের চারপাশে আর কি। এই ড্রিলগুলোর থেকে যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, ঠিক আছে, এগুলো ইন্ডিয়ান নিডসটাকে পূরণ করার জন্য, ঠিক আছে, এখান থেকে কোম্পানি ভবিষ্যতে আর্নিংস জেনারেট করতে পারবে। সেই জন্য এই কোম্পানির সাথে একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়েছে। এই জন্য কোচিং শিপে একটা আপওয়ার্ড দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে বিভিন্ন প্রজেক্টও পাওয়ার একটা সম্ভাবনা আছে কোচিং শিপে নেক্সট ইয়েগুলোতে, সেশনসগুলোতে। ভ্যারি এনার্জিস প্রাইস অনেক ডাউন চলছে, ঠিক আছে, প্রায় ডিক্লাইন প্রায় 30% মতো ওর যে রেকর্ড হাই থেকে। তার প্রধান কারণটাই হচ্ছে বন্ধুরা এই যে ডোনাল্ড ট্রাম্প আসার মানে যেদিন ফার্স্ট ঢুকবে আর কি, ডে ওয়ানে বলে দিয়েছে যে বিভিন্ন যে রিনিউয়েবল প্রজেক্টস আছে সেগুলো বন্ধ করে দেবে। আর আমরা জানি ভ্যারি এনার্জিসের প্রায় 60% রেভিনিউ আসে ইউএসএ থেকে, ঠিক আছে, সেই জন্য ভ্যারি এনার্জিস এত ডাউন চলছে। ঠিক আছে, লং টার্মের জন্য ভ্যারি এনার্জিস ভালো, কিন্তু এখন একটু অ্যাভয়েড করুন। একটা প্রাইস রেঞ্জে ও যখন থেমে যাবে তারপর সেখানে ইনভেস্ট করুন, কিন্তু লং হরাইজন নিয়ে ইনভেস্ট করতে হবে। ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন কতটা ভ্যারি এনার্জিস বাড়বে সে নিয়ে আমার সন্দেহও আছে। জোম্যাটো বেড়েছে প্রায় 7% মতো জাম্প করেছে। তার প্রধান কারণ হচ্ছে এটা হচ্ছে ৮,৫০০ একটা কোটি একটা QIP রেজ করেছে। সঙ্গে সঙ্গে যেটা আসল কারণ সেটা হচ্ছে এটা বিএসসি ইন্ডেক্সে ঢুকে যেতে পারে, ঠিক আছে, এই যে উইল এন্টার সেন্সেক্স শুন, এটা সেন্সেক্সে ঢুকে যেতে পারে, সেই জন্য একটা স্টকে এত ভালো একটা জাম্প দেখতে পাওয়া যাচ্ছে। এনটিপিসি আজকে অ্যালটমেন্ট কার্ডও হয়েছে, যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন। যে এখন এনটিপিসি জিএমপি প্রাইসটা আর একটু পড়ে গেছে, আগের দিন একটু বেশি ছিল, 3.50 মতো ছিল, কিন্তু আজকে 2-এ নেমে গেছে, ঠিক আছে। এনটিপিসির খুব সহজ হিসাব, 2 হলে ওটা 2%-এর মতো প্রফিট, 100 টাকা হচ্ছে ওর দাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আজকের বন্ধুরা, এতটাই। থ্যাংক ইউ।